শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে ট্রেন্ডি অর্টন তিনি হুমকি দিয়ে দিয়েছেন জন সিনাকে। তো আজকে স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন এলএ নাইট এসে প্রোমো কাট করতে থাকেন এবং তিনি ইউএস টাইটেলের জন্য রিম্যাচ এবং ইউএস টাইটেলের জন্য রিম্যাচ হিসেবে দাবি করেন এবং তিনি গত সপ্তাহে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যে ইউএস টাইটেলের জন্য একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ হয়েছিল সেই ম্যাচটিতে হেরে যাওয়ার কারণ হিসাবে তিনি ক্লেম করতে থাকেন ডেমিয়ান প্রিস্টকে এবং তিনি বলতে থাকেন ডেমিয়ান প্রিস্টের কারণে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হেরে গিয়েছেন। অপবাদ দিতে থাকেন এলএ নাইট ডেমিয়ান প্রিস্টকে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হেরে যাওয়ার কারণ হিসাবে। তারপর সে জায়গায় ডেমিয়ান প্রিস্ট আসেন। ডেমিয়ান প্রিস্ট এসে তিনি এলএ নাইটের ফেস টু ফেস হন এবং তিনি বলে যে গত সপ্তাহে তিনি যে ম্যাচ হেরে গিয়েছে সেটি হেরে গিয়েছে সোলো সুকার কারণে। তিনি আক্রমণ করেছিল ড্রু ম্যাকিন্টায়ারকে এবং তাকে আক্রমণ করেছিল সোলো সুকা। তো এদের মাঝে কথা কাটাকাটি চলতে থাকে এবং একে অপরকে অপমান করতে থাকে। এক পর্যায়ে এরা একে অপরকে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়। তো এদের ম্যাচটির সাথে সাথে শুরু হলে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে সোলো সুকা এসে তিনি সর্বপ্রথম আক্রমণ করে ডেমিয়ান প্রিস্টকে। তারপর যখন তিনি এলএ নাইটকে আক্রমণ করতে যাবে সে সময় উল্টো এলএ নাইট তিনি আক্রমণ করে দেয় সোলো সুকাকে। যখন দেখা যাচ্ছে সোলো সুকা তিনি উল্টো আক্রমণের শিকার হচ্ছে ডেমিয়ান প্রিস্ট এবং এলএ নাইটের কাছে, ঠিক সেই সময় সোলো সুকাকে সেভ করতে আসেন জেকা ফাটো তিনি এসে একেবারে ডিস্ট্রয় করে দেয় ডেমিয়ান প্রিস্টকে এমনকি এলএ নাইটকে। তারপর দেখা যায় যে সে জায়গায় এনিক অ্যালডিস এসে তাদের একটি ট্যাগ টিম ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় সামনের সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে এলএ নাইট ডেমিয়ান প্রিস্ট ভার্সেস জেকা ফাটো সোলো সুকার মধ্যে। পরবর্তীতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় পিটি ডেডলির সাথে ফ্রগজিনের মধ্যে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে ফ্রগজিনের এক মেম্বার পিটি ডেডলির এক মেম্বারকে টপ থেকে আক্রমণ করে, যার কারণে দেখা যায় যে পিটি ডেডলির এক মেম্বার মুখ দিয়ে রক্ত বেরোয়। আর এটি কোনো স্ক্রিপ্ট ছিল না, এটি রিয়েলিটি ছিল। তো এক পর্যায়ে দেখা যায় যে ফ্রগজিন তার পিটি ডেডলিকে হারিয়ে সেই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। তারপর আসতে দেখা যায় নায়া জ্যাককে সে প্রোমো কাট করতে থাকে এবং তিনি চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং টিফিনিকে নিয়ে কল আউট করতে থাকেন। ঠিক তারপর সে জায়গায় আসেন টিফিনি এসে প্রোমো কাট করতে থাকে নায়া জ্যাকের সাথে। তারপর তাদের ইন্টারফেয়ার করে নিয়মি এসে প্রোমো কাট করতে থাকে এবং তিনি যখন রিংয়ের ভিতরে যাবে ঠিক সেই সময় জেড কালের এসে আক্রমণ শুরু করে নিয়মিকে। আর অপর দিকে দেখা যায় যে নায়া জ্যাকের সাথে আক্রমণ শুরু হয় টিফিনি। তো টিফিনি এবং নায়া জ্যাক এদের মধ্যে আক্রমণ চলতে থাকে। তারপর সে জায়গায় নিক অ্যালডিস এসে তাদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে নিয়মি নায়া জ্যাক ভার্সেস জেড কালি টিফিনি ট্রেডার্সের মধ্যে। আর বন্ধুরা আরেকটি বিষয় জানিয়ে দিই যে এই নায়া জ্যাকের যে প্রোমো কার্ডটি এদের চলছে এই প্রোমো কার্ডটি আমি দেখতে পারি যতটুকু দেখেছি ততটুকুই আপনাদের জানিয়েছি। তারপর দেখা যায় দ্য মিসের মধ্যে একটি অ্যালেক্সা ব্ল্যাকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি ততটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায়নি, তত ইন্টারেস্টিং হয়নি যতটা ইন্টারেস্টিং আমরা দেখতে চেয়েছিলাম। যাই হোক না কেন এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে মিসকে একটি ফিনিশার দিয়ে দেয় অ্যালেক্সা ব্ল্যাক তার, এবং এই ম্যাচটির মধ্যে মিসকে হারিয়ে ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। তারপর সে জায়গায় দেখা যায় যে কার্মেলো হাইস এসে তিনি ফেস টু ফেস হন অ্যালেক্সা ব্ল্যাকের সাথে। আর এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে সামনের সপ্তাহে এই স্ম্যাকডাউন অ্যালেক্সা ব্ল্যাকের একটি অপোনেন্ট হিসেবে দেখা যাবে কার্মেলো হাইসকে। পরবর্তী ওমেন্সের একটি ইউএস টাইটেলের জন্য নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় জেলেনা ভেগার সাথে পাইপারের মধ্যে। এই ম্যাচটির মধ্যে যদি পাইপার তিনি জেলেনা ভেগাকে হারিয়ে দেয় তাহলে তারা ইউএস টাইটেল একটি ম্যাচ পাবে জেলেনা ভেগার সাথে। তো এই ম্যাচটির মধ্যে প্রচুর ইন্টারফারেন্স দেখা গিয়েছে। যাই হোক না কেন ম্যাচটির মধ্যে তবুও জেলেনা ভেগা তিনি পাইপারকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নিয়েছেন। পরবর্তী আজকে স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে একটি সেগমেন্ট দেখা গিয়েছে নিক অ্যালডিস জেকা ফাটো এবং সোলো সুকার সাথে, যে জায়গায় কনফার্ম হয়েছে এবার ব্যাকল্যাশ পেপার-ভিউর জন্য একটি ব্যাটল ফর ম্যাচ ইউএস টাইটেলের জন্য। তো আপনাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম যে এবার স্ম্যাকডাউনে কনফার্ম হবে ইউএস টাইটেলের জন্য একটি ব্যাটল ফর ম্যাচ এবং সে জায়গায় নিক অ্যালডিস কনফার্ম করেছে যেহেতু গত সপ্তাহে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি ড্রু ম্যাকিন্টায়ার জিতে গিয়েছে, যার কারণে এবার ব্যাকল্যাশ পেপার-ভিউতে জেকা ফাটো তার টাইটেলটি ডিপেন্ড করবে ড্রু ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্ট এলএ নাইটের এগেইনস্ট এবং তাদের ম্যাচটি হবে ব্যাটল ফর ম্যাচ। এবং সে জায়গায় জেকা ফাটো বলেছে এতে আমার কোনো কিছু আসে যায় না, আমি সবাইকে ডিস্ট্রয় করে দিব। সেখানে সোলো সুকা এবং নিক অ্যালডিসের মধ্যে কিছুটা প্রোমো কাট করা দেখতে দেখা যায়, যার থেকে বোঝা যায় যে খুব শীঘ্রই এবার সোলো সুকা এবং জেকা ফাটো তার আলাদা হতে চলেছে। তারপর রিং আসে দেখা যায় র্যান্ডি অর্টনকে। তো র্যান্ডি অর্টন আজকে রিংয়ে এসে তিনি একেবারে ধুয়ে দেয় জন সিনাকে এবং জন সিনাকে হুমকি দিয়ে দিয়েছিল। সে জায়গায় র্যান্ডি অর্টন এসে বলে যে প্রতি সপ্তাহে জন সিনা তিনি নতুন টি শার্ট পরে আসেন এবং এই টি শার্টগুলো যেন বিক্রি করতে পারে এবং সে জায়গা থেকে তিনি যেন মোটা অঙ্কের টাকা কামাতে পারে, সেই জন্য প্রতিনিয়ত টি শার্ট পরে আসেন এবং সমস্ত বাচ্চারা জন সিনা সেই নতুন টি শার্ট পরে কিনেন।
এমনকি বর্তমানে জন সিনা তিনি কোনো কেয়ার করেন এই সমস্ত দর্শকের, যে সমস্ত দর্শকের কারণে আজ জন সিনা এই জায়গায় আসতে পেরেছেন এবং তিনি শতবারের মতন চ্যাম্পিয়ন হতে পেরেছেন। এবং সেই জন সিনা সবাইকে হেট করে, কিন্তু আমি কোনো কারোর সাপোর্টে আসিনি, আমি নিজের যোগ্যতায় আজ আমি এই জায়গায় এসেছি। জন সিনা যেহেতু নিজেকে বলছে লাস্ট চ্যাম্পিয়ন এবং তিনি সেই চ্যাম্পিয়ন, কিন্তু একটি জিনিস বলে দেয় যে জন সিনা তিনি চ্যাম্পিয়ন হয়েছে এই সমস্ত দর্শকের জন্য, আর তিনি হচ্ছে বর্তমানে নতুন লেজেন্ড আর আমি হচ্ছে লেজেন্ড কিলার, যার কারণে এবার ব্যাকল্যাশ প্রিভিউতে আমি একেবারে জন সিনাকে ডিস্ট্রয় করে দেবো এবং তাকে লাস্ট চ্যাম্পিয়ন একেবারে কীভাবে হয় সেটি দেখিয়ে দিব। কারণ আমি এবার জন সিনাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে আমি চ্যাম্পিয়ন হব, কারণ আমি হচ্ছে র্যান্ডি অর্টন। আর এবার জন সিনাকে ডিস্ট্রয় করে দিব এবং তাকে দিয়ে দিব একটি RKO। আর এইভাবেই র্যান্ডি অর্টন তার প্রোমোকার্ডটি শেষ করে বলা যায় যে একেবারে র্যান্ডি অর্টন তিনি প্রোমোকার্ডের মাধ্যমে ডিস্ট্রয় করে দিয়েছে আজকে জন সিনাকে। পরবর্তীতে স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, আর এদের যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে এই বিষয়টা আপনাদের কালকে ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো এই ম্যাচটি দেখা যায় ন্যাজাক নিয়মে ভার্সেস টিফিনি স্ট্যাটাস এবং জেড কালির মধ্যে। তো ম্যাচটি তেমন কোনো কিছু দেখা যায়নি, একটি সাধারণ ট্যাগ টিম ম্যাচের মতনই ছিল। ম্যাচটি শেষ হলে ম্যাচটি ইন্টারেস্টিং একটি বিষয় দেখা যায়, সেটি হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে যখন নিয়মি এবং ন্যাজাককে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয় টিফিনি স্ট্যাটাস এবং জেড কালি, তারপর দেখা যায় যে টিফিনি স্ট্যাটাসের যে ওমেন্সের টাইটেলটি ছিল সেই টাইটেলটি জেড কালি তিনি নিয়ে নেয় এবং তিনি তার কাঁধে রেখে দেয় এবং যেটা দেখে অনেকটা শক হয়ে থাকে টিফিনি স্ট্যাটাস। ঠিক সেই সময় দেখা যায় যে নিয়মের পিছন থেকে এসে তিনি জেড কালিকে আক্রমণ করে এবং একসাথে আক্রমণ করে দেয় জেড কালিকে এবং টিফিনি স্ট্যাটাসকে। তারপর সে জায়গায় সেই টাইটেলটি নিয়মে তিনি নিজের হাতে তুলে নিয়ে এবং তিনি হ্যান্ড রাইজ করে। আর এর থেকে বোঝা যায় যে এবার ব্যাকল্যাশ প্রিভিউতে এদের মধ্যে একটি ব্যাটল ফর রয়্যাল ম্যাচ হতে যাচ্ছে স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই বিষয়টা আপনাদের কালকে ভিডিওতেই জানিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে স্ম্যাকডাউন। তো আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটি দেরি করে আসার জন্য তার কারণ হচ্ছে যে আমাদের দিকে প্রচুর তুফান হচ্ছে, যার কারণে বিদ্যুৎ নেই, আর এরই জন্য আজকে এই ভিডিওটি দেরি করে আসছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওটিতে।